হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এটা আমার সেকেন্ড ব্লগ। তোমরা এই ব্লগটা অবশ্যই দেখবে। এটা আমার মেয়ে দিতিপ্রিয়া, ওর নাম। ওকে নিয়ে আজকে আমার ব্লগটা তৈরি করা ওর বয়স হচ্ছে এই 3+, 3+ দিয়ে পড়ে। ওর এখন পড়ার সময়। ওর অ আ ক খ সব শিখে গেছে। ওর নাম, ঠিকানা, তারপর ABCD সবই শিখেছে। কিন্তু আমি বুঝতে পারছি না ওকে আমি আর কী শেখাবো। যোগ বিয়োগ, অঙ্ক, এই দেখো ওর লেখাগুলো দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে। দেখো A for B for সব লিখেছে। ও কাজকে আমি এগুলো লিখেছি, সন্ধ্যাবেলা পড়তে বসাতে হয়। জানোই তো কত চাপ বাচ্চাদের পড়ানো। আর এই দেখো ও বলছে এটা দেখাও, ওর ঠিকানাটা লিখেছে। দেখো, ও বাবা, সব তো উল্টে দেখা যাচ্ছে। এখান তো কিছু দেখতে পারবে না, সবাই উল্টো হবে। যাই হোক, এগুলো লিখেছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না আমার মেয়েকে আমি ইংলিশ এই বয়সে কী কী শেখাতে পারি। এর জন্য আমি ভিডিওটা করছি তোমাদের কাছে। ইংলিশ ওকে কী শেখাবো? ছোটো হাতের ABCD, বড় হাতের ABCD, ওর নাম, তারপর ঠিকানা সবই পারে। কিন্তু এই বয়সে যে আমি স্কুলে যাব, আমি ভাত খাই, এগুলো কি শেখানোর দরকার আছে? আমি সেটা বুঝতে পারছি না। এই বয়সে কি শেখাতে পারবো ওকে? ওর মাথায় কি এগুলো ঢুকবে? আর সাধারণত এখন তো ইংলিশের যুগ। ইংলিশ ছাড়া তো কারোর কিচ্ছু চলবে না। সবাই এখন ইংলিশ মিডিয়ামে পড়ায় বাচ্চাদের। কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব হয় না। আমাদের পক্ষেও সেটা সম্ভব না। আমি খুব মধ্যবিত্ত ঘরের বউ। তাই ঠিক করেছি বাড়িতেই ওকে ইংলিশটা যতটা সম্ভব ওকে গার্ড দিতে হবে। বাংলাটা তো আমরা সাধারণত সবাই পারি, সবাই শেখাতে পারি। ইংলিশটা তো সবার দ্বারা সম্ভব হয় না সবার পক্ষে। তাই ইংলিশটা ওকে একটু ভালো করে আমিই চাইছিলাম আমি ওকে ভালো করে বাড়িতে শেখাবো। বসে চুপ করে কথা বলছি। ভালো করে বাড়িতে শেখাবো। তাই শেখানোটার জন্য যদি তোমাদের একটু হেল্প দরকার, এর জন্য তোমাদের হেল্প দরকার। আমি চাইছিলাম তোমরা আমাকে একটু হেল্প করো আর বলো এই বয়সে বাচ্চাদের ইংলিশে কী শেখানো যায়। ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের কী শেখায় এই বয়সের বাচ্চাদের। ওকে এবার আমি ভর্তি করবো KG1-এ। নার্সারিতে আমি ভর্তি করিনি, তখন ছোট, অনেকটাই ছোট, খেতে পারে না, একা একা খেতে একদমই চায় না। এই তো বডি, আর একদমই কথা শোনে না। তাই ভাবলাম ওইটুকু বয়সে স্কুলে ভর্তি করলে আরও চাপ। ও স্কুলে যাবে কি যাবে না, থাকবে কি থাকবে না, এর জন্য আমি ভর্তি করিনি। বাড়িতে যতটা পেরেছি শিখিয়েছি। এবছর ওকে আমি স্কুলে ভর্তি করবো। তাই তোমাদের বলছি, যারা বিশেষ করে ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পড়ান তারা নিশ্চয়ই জানেন বাড়িতে এই বয়সে বাচ্চাদের কী শেখানো যায়। নিশ্চয়ই বাড়িতে আপনারা পড়ান। তাই আমাকে একটু সাহায্য করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন এই বয়সে বাচ্চাদের আমি কী ইংলিশ শেখাবো। সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই শেয়ারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ব্লগটাকে আমি সেই আশা নিয়ে এই ব্লগটা ছাড়ছি, আমার সেকেন্ড ব্লগ। এরপরে আপনাদের সাথে সবার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগ নিয়ে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন আমার মেয়ের ভবিষ্যতের জন্য কী শেখাতে পারি। এরপরে তো বড় হবে, শিখবে, কিন্তু এই বাচ্চাদের প্রথম থেকে যদি আমি শেখাই তাহলে ওদের মাথাটা একটু ভালো ঢুকবে। হঠাৎ করে যদি ইংলিশে চাপ পড়ে যায় ওরা কিন্তু সেটা নিতে পারবে না। তাই আমি ভাবছিলাম একটু করে এখন থেকে যদি আমি বাড়িতে একটু করে শেখাই, তখন যখন ওরা বড় হলে ওরা ইংলিশটাকে ভালো ক্যাচ করতে পারবে। যখন যে কোনো জায়গায় কাজে ঢুকতে গেলে আগে ইংলিশ ছাড়া অন্য কিছু আসা সম্ভব না, হয় না। আমি যদি ইংলিশ আর অঙ্কে ভালো হই, আমি যে কোনো লাইন নিয়ে পড়তে পারি, যে কোনো কাজে আমার সুবিধা হবে। অঙ্কটা সম্ভব, কিন্তু ইংলিশটা একটু অসুবিধা, বেশ করে আমাদের মতো মাদের, যারা ইংলিশ অত জানে না। তাই যেটুকু সম্ভব তাই ওকে আমি কেয়ার করতে চাই। তাই আপনাদের সাহায্য দরকার, অবশ্যই সাহায্য করবেন, অবশ্যই। তাই একটু চ্যানেলটা দেখবেন, ব্লগটা দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই রাখছি। নমস্কার।